5 জানুয়ারি থেকে শুরু হবে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। এই অধিবেশন চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে, অর্থাৎ বিধানসভা চলবে 5 দিন। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত মূল দুটি বিল উত্থাপিত করা হবে। বিধানসভায় একথা জানিয়েছেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, প্রথম দিন প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই অধিবেশন সমাপ্ত হবে। এরপর সোমবার থেকে 5 দিন পর্যন্ত লাগাতার চলবে অধিবেশন। এই অধিবেশনে দুটি বিল নিয়ে আলোচনা হবে। এর মধ্যে একটি হল ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট ট্রাইবাল 4th অ্যামেন্ডমেন্ট বিল অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 7th অ্যামেন্ডমেন্ট বিল। বিএসসি যেহেতু বিধানসভা চলতে গেলে বিএসসি রিপোর্ট পাস করাতে হয়, পরের কাজগুলি এবং অবিচুরি অর্থাৎ শোক জ্ঞাপন। এই শোক জ্ঞাপনের যদিও অন্যান্য থাকে, শুধু আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা জানি, শুধু সুরজিৎ দত্তের প্রয়াণের শোক ব্যক্ত করে খুব সম্ভব সেদিন হাউস অ্যাডজন হয়ে যাবে পুরো দিনের জন্য। এটা সম্পূর্ণ স্পিকারের উপর নির্ভর করে। তো আমি যে অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি তাই। আর এমনি হাউস হবে 5 দিনের। বিল বিশেষ কিছু বিল এখন পর্যন্ত কিছু নেই। আজকে বিএসসি রিপোর্টে বিল এসছে মাত্র। দেখা যায় সরকারি বিজনেসের মধ্যে গভর্নর ভাষণ তো দেবেই, এছাড়া আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট ট্রাইবালস 4th অ্যামেন্ডমেন্ট বিল, এটা একটা আছে। আরেকটা আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই দুইটা বিল আপাতত আছে দেখা যায়। এবং প্রথম দিন প্রাইভেট মেম্বার্স আছে। শুক্রবার হাউস অ্যাডজন হলে এই শুক্রবারের এমএলএদের, বিধায়কদের তাদের যেন রাইট কাটেল না হয়, সেই জন্যেই এই প্রাইভেট মেম্বার্সটা চলে যাবে একদম লাস্টের দিন। এরকম চিন্তা, মানে কোনো মতেই যাতে কারো ক্ষতি না হয় সেরকমভাবে চিন্তা করেই বিএসসি মিটিং হয়েছে। বিএসসি বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।